শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা না অনেক দিন বাদে একটু চা দিয়ে সকালটা শুরু করলাম। বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টি হয়ে না ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা আছে, তাই ভাবলাম সকালে একটু চা খাই। আমি আর আমার মেয়ে খাবো। আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি ওনাদের খাওয়া হয়ে গেছে, তাই একটু আদা দিয়ে লাল চা করে নিলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমাদের সবাইকে আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। মেয়ে আর আমি চা নিয়ে নিলাম। মেয়ে আগে থেকেই না দুটো বিস্কুট নিয়ে বসেছিল। যাই হোক, চা খাওয়ার পরে আমি রুটি করে নিলাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের পেটটা একটু সমস্যা করেছে। গতকালকে অফিসে বসে একটু অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, অসুস্থ অনেকটাই আছে, ওষুধ টষুধ খাচ্ছে, তাই ওকে তো রুটি দেবো না। তা ঠিক করেছি ওকে একটু চিড়ে আছে ঘরে, ওই চিড়েই দেব। দেখো, এই চিড়েটা না, চিড়ের মধ্যে তো অনেকটা ময়লা থাকে আমরা জানি। যাই হোক, চিড়েটা আমি পরিষ্কার করে একটু ঝেড়ে নিলাম এই চালনিটা দিয়ে। এবার একটু ধুয়ে দেবো ভালো করে। চিড়ে বললো একটু নুন, চিনি আর একটু সামান্য লেবুর রস, এভাবেই খাবে। তা আমি এগুলো বুঝে বুঝে একটু দিলাম। ওর বাবা যখন খাবে, খাওয়ার পরে যদি বলে আর কিছু দিতে হবে তখন দিয়ে দেবো। আমি আমার আন্দাজ মতন একটু দিয়ে দিলাম। যাই হোক, বাড়িতে সবার জন্য আজকে আমি মেয়ে দুজনেই রুটি খাবো। রুটি আর তরকারি করেছি, আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ সবজি করেছি। ওর বাবাকে খাবারটা দিয়ে আসি। মোটামুটি সকালে সবারই টিফিন হয়ে গেছে, কিন্তু ওর বাবা বাজারে গেছিলো, তো তাই বাজার থেকে এলো। এবার ওর বাবাকে আমি টিফিনটা দিয়ে দেবো, তারপর আমি টিফিনটা খেয়ে নেব। দেখো, ওর বাবাকে চিড়েটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দেবো, যতটা লাগে ততটাই দিচ্ছিলাম আর কি। ওর বাবা বলে বলে দিচ্ছিল যে কতটুকু দাও। যাই হোক, তা বললাম তুমি খেয়ে দেখো, খাওয়ার পরে বলো কি লাগবে, চিনি নুন যদি কিছু লাগে। যাই হোক, ওর বাবা তো টিফিন খেয়ে নিয়েছে, আর কিছু প্রয়োজন হয়নি। আর এবার এই জ্যান্ত বাটা মাছ এনেছে, ওই ঝোল করবো। আর এখানে দেখো, ওর বাবা আজকে খাবে টক ডাল আর এই উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল, এই খাবে, আর কিছুই খাবে না। তাই ওর বাবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ ওই চিড়ে আর কতক্ষণ পেটে থাকে বলো। এই দেখো, ঘরে আমড়া রাখা ছিল, অল্প কয়েকটা আমড়া ছিল, সেই দিয়ে টক ডাল করেছি, পাতলা করে করেছি আজকে একদম। আর ওই তেঁতুল ঝোলটা এই দিয়ে ওর বাবাকে আর আমার মেয়েকে খেতে দিয়ে আসবো। তারপরেও আমার রান্না আছে। আজকে আমার রান্নাটা একটু এলোমেলো, কারণ ওর বাবার শরীরটা দেখছি খুবই উইক হয়ে পড়েছে। এই জন্য ওর বাবাকে না আগে দিলাম, ওর বাবার পেছনে একটু সময় দিতে হয়েছে আমাকে, তাই আমার রান্নাবান্নাগুলো একটু এলোমেলো, অনেকটা অগোছালো হয়ে রয়েছে আজকে আমার কাজগুলো, সারাদিনের কাজ। এই দেখো, তেঁতুল ঝোলটা করেছি। এবার মেয়েকে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক। এখনও আমার দুটো পদ রান্না গোছানোই আছে, ফটাফট রান্না দুটো হয়ে যাবে, তারপরে বাদ বাকি সবাই খাবো। এখানে দেখো, ওর বাবা সুন্দর না কচি কচি ডাঁটা এনেছে, সেই কচি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে না আমি ওই বাটা মাছের একটু ঝোল বানাবো। এই ঝোলটা রাতের জন্যই করবো, কারণ রাতে তো তেতো খেতে পারবে না। তেতোর তরকারিটা আমি অল্প করে করেছি, যাতে দুপুরবেলার মধ্যে শেষ করে ফেলা যায় আর কি, সবাই খেয়ে দেয়। আর এই ঝোলটাও করলাম মাছের। আর এখানে একটু আদা জিরে বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে, আর নুন ঝাল লঙ্কা, আর সবশেষে একটু ধনেপাতা দিয়েছি। আর সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো রান্নাটা থেকে। আর এটা রাতের জন্যই করলাম। আর ভাজি লতি ভাজা, এই লতি ভাজাটা না আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন ভাজা ভাজা করে নেবো, তারপরে আমি লতিটা দিয়ে দেবো। লতিটা না একটু সিদ্ধ করে নিয়েছি গরম জলে। যাই হোক, আমার
এটা ভাজা হয়ে গেলেই তারপর আমি লতিটা দেবো। আর দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর ওর বাবা যেহেতু পেটের সমস্যা তো তাই এভাবেই আজকে রান্না বান্না করলাম। আদা জিরে বাটারই তরকারি, সবারই ভালো লাগবে খেতে। আর জ্যান্ত মাছ তো খুবই ভালো লাগে খেতে, তাই না? আর দেখো এদিকে লতিটা ভেজে নিচ্ছি আমি। আর আমি না বর্ষার সময় কি করি, বর্ষার সময়টাইতেই বেশি করি লতি রান্না করলে, রান্না করি বা ভাজা করি, আমি একটু লেবুর রস চিপে দিই যাতে গলাটা না ধরে। একটু বেশি করে লঙ্কা ঝাল ঝাল দিয়ে বেশ মাখা মাখা করে বেশ ভালো লাগে গরম গরম ভাতে, তাই না বলো? কিন্তু আমার হাজব্যান্ডকে আজকে এটা দেবো না, পেটের সমস্যা যেহেতু আজকে ওইগুলোই খেয়ে নিল দুপুরে, দেখলে তোমরা। যাই হোক সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরেই তো মেয়েকে রেডি করে দিলাম, ওর বাবা ওকে পড়তে দিয়ে আসছে। শরীর খারাপ হলে কি হবে বলো, কাজ তো বন্ধ দেওয়া যায় না, তাই না? ওর বাবা সারাদিনে কিন্তু একটু বিশ্রাম নিতে পারে, কারণ বাজারঘাট সবই তো থাকে, ছুটির দিন বলে কথা বলো। আর দেখো আকাশের কি অবস্থা, কালো হয়ে গেছে, মানে যখন তখন নামবে। তবে এখন ছিটেফোঁটা একটু বৃষ্টি পড়ছিল। যাই হোক মেয়েকে পড়তে দিয়ে আসার পরে ব্যাস এবার আমরা দুজনে উঠে পড়লাম ছাদে। আমার সেই ড্রাগন গাছটা দেখো কত বড় লম্বা হয়ে গেছে এই 2.5-3 মাসে। এবার কি করলাম জানো তো, এই ড্রাগন গাছের মাথাটা না একটু কেটে নিলাম, কেটে নিয়ে একটু ছোট করে নিলাম। তারপরে না, তবে হ্যাঁ এই ড্রাগন গাছটা নিয়ে অনেকটা যুদ্ধ চলেছে আমাদের দুজনের। কি বলবো, একটাই কারণ, ড্রাগন গাছে যে কত কাটা হয় আমরা সবাই মোটামুটি জানি। এই কাটার খোঁচা দুজনে মিলে এত খেয়েছি জানো, প্রায় 1-1.5 ঘন্টা বসে এই গাছটা নিয়ে, শুধু এই একটা গাছ নিয়ে লড়াই করেছি। আর প্রচণ্ড সাবধানে কাজটা করতে হচ্ছে। আর আমার হাজবেন্ড বলছে কি, মানে ড্রাগন গাছের কাঁটাগুলো যেন সূচের মাথার থেকেও বেশি মানে সূচলো আর কি, প্রচণ্ড লাগছে, মানে খুব সাবধানে কাজটা করতে হচ্ছে। যাই হোক একজন করি, আর গাছটা এতটাই লম্বা হয়ে গেছিলো না, দুজনা ছাড়া কিছুতেই গাছটা মানে অন্য জায়গাতে অন্য একটা পটে বসাবো। আর বড় যে জলের জারগুলো হয়, এই দেখতে পাচ্ছ, এই দেখো আমার হাতে, এটার মধ্যে বসাবো। তবে হ্যাঁ এটুকু বুঝলাম জানো তো, আজকে দুজনা তাই বলা বলি করছিলাম, এটা অবশ্য আগেও ভেবেছি যে এই ড্রাগন গাছ একবারে ঠিকঠাক করে বসানোটাই ঠিক, নাহলে এই যে দেখো আজকে কতটা পরিশ্রম হচ্ছে। কিছু সময়ের কাজ, সেটা 1-1.5 ঘন্টা লাগছে। আর এই শুধুমাত্র এই কাঁটাগুলোর জন্য, কাঁটাতে প্রচণ্ডভাবে খোঁচা লাগছে, যেভাবেই ধরছি না কেন গাছটাতে খোঁচা লেগেই যাচ্ছে আর কি। যাই হোক অনেকটা যুদ্ধ করার পরে গাছটা অবশেষে বসানো গেছে। আর এতক্ষণ বাদে গাছটা তোলা হলো এই টবটা থেকে। আর আমি এদিকে মাটিটা একটু রেডি করছিলাম, মাটিটা কিন্তু রেডি ছিল, তার মধ্যে আরেকটু গোবর সার আজকে মিশিয়েছি। তবে একটু খারাপ লাগছিলো এটাই যে হাজব্যান্ডের শরীরটা খারাপ, তাকে নিয়ে আমাকে এই গাছটা বসাতে হচ্ছে, কিন্তু কিছু তো করার ছিল না, কি করব বলো। তবে ড্রাগন গাছটা নিয়ে না আমি অনেক আশা নিয়ে এই গাছটা বাড়িতে এনেছিলাম, তোমাদেরকে ব্লগে বলেছিলাম, যখন এই গাছটা এনেছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে দেখি না, মানে সত্যি একটা লোভ এই গাছটার উপর আমার, যে যদি কোনোদিন ফুল ফল হয় জানি না, ভগবান জানে। যত্ন যতটা সম্ভব করে যাচ্ছি, নার্সারির দাদা যেভাবে বলেছে। তবে হ্যাঁ নার্সারির দাদা বলেই দিয়েছিল যে এই জ্যৈষ্ঠ মাসে গাছটাকে বড় জায়গাতে দিতে হবে, কিন্তু দেখো না সেই অপেক্ষা করতে করতে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর যে কারণে গাছটা এখন বসাতেও অনেকটা সমস্যা হয়ে গেছে আমাদের দুজনের কাছে। যাই হোক সমস্ত কাজের মধ্যেই তো সমস্যা কম বেশি আসে, তাই না বলো। গাছটা বসানো গেল, এবার এই সরু সরু বাঁশের লাঠিগুলো দিয়ে একটু বেঁধে দিল। তবে এখনও গাছটার অনেক কাজ আছে, এখনও তো ঠিকঠাক জিনিসগুলো পড়েনি। যাই হোক সেগুলো রেডিও নেই, মানে চারিদিকে তো ঠিকঠাকভাবে বাঁধন দিয়ে গাছটাকে ঠিক করতে হবে। আপাতত এই শেডের নিচেই রাখলাম, হাজব্যান্ড বললো কি যদি প্রচণ্ড বৃষ্টি পেয়ে যায় গাছটার ক্ষতি হতে পারে, তাই শেডের নিচে থাক। আর এই দেখো মাথাটা এতটা কাটা হয়েছে, কাটার ওই জায়গাটা দেখো মনে হয় কি যেন শিকড় বেরিয়েছে,
যাই হোক দেখি ওই অংশটা আর একটা জায়গায় বসাবো। তবে হ্যাঁ, আমার যে প্রিয় বান্ধবী তার কাছ থেকে বুদ্ধিটা নিয়েছিলাম জানো। সেও বললো, সে আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করেছে, মানে আমার বান্ধবী যাকে জিজ্ঞাসা করেছে ওনার বাড়িতে ওই ড্রাগন গাছ আছে, উনিও বলেছে, আমার বান্ধবীও বলেছিল, এবং আমরা দুজনেও ভেবেছিলাম যে মাথাটা না কেটে বসানো যাবে না গাছটা। যাই হোক তাই করতে হলো। এবার হাজব্যান্ড বললো কি যে গাছে একটু জল দিই, কারণ শুকনো মাটি দেওয়া রয়েছে আর বৃষ্টি তো এসে পুরো গাছ ভিজিয়ে দিয়েই যাবে, তাই অল্প করেই জল দেওয়া হলো আর কি। যাই হোক অনেক যুদ্ধ করে গাছটাকে বসানো হলো, আর দুজনার হাতেই প্রচুর কাটার খোঁচা খেয়েছি, কী বলবো তোমাদের। আর যাক, এটাই ভালো যে বসাতে পারলাম। দেখো আমি আবার, আমার হাজব্যান্ড বারবার বলে প্রচুর কাটার খোঁচা খেলাম। যাই হোক ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকে এখানে রাখি গো। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর দেখো মনে হয় এখনই বৃষ্টি নেমে গেল। আমার সমস্ত প্রিয় প্রিয় দিদি ভাই দাদা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।